বিসমিল্লাহির রহমানির রহিম। উত্থাপন করলো যে আপনারা আত্মগোপন করে আছেন, অথচ আপনারা জিহাদের কথা বলছেন, আপনারা নিজেদের পরিচয় গোপন করে আছেন। তখন আপনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন যে নিজেদেরকে গোরাবাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, যা অপরিচিত। আমি এই হাদিসটি যখন দেখলাম আমি নিজে হতবাক হলাম। প্রথম কথা হচ্ছে হাদিসের শেষে আপনারা উল্লেখ করে দিয়েছেন এটা সহিহ বুখারীর হাদিস, মিথ্যা কথা, প্রতারিত করবেন না, সহিহ বুখারীর হাদিস নয়। হেলিয়ার মধ্যে আবু নুআইম এই হাদিসটি বর্ণনা করেছে এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে তার দাঈফার মধ্যে এটা দুর্বল বলেছেন, গ্রহণযোগ্য নয়। আপনারা যে হাদিসটি উল্লেখ করেছেন যে সুসংবাদ হচ্ছে গোরাবাদের জন্য, আর আপনারা হচ্ছেন গোরাবা, অপরিচিত। আরে সুন্দর তো, আত্মগোপন করে আছে আর সেখানে গিয়ে গোরাবাদের হাদিস নিয়ে এসেছে। এটা কোন ধরনের বক্তব্য? হাদিস তো আহলে ইলমের কাছে জানতে হবে, হাদিসের ব্যাখ্যা আলেমদের কাছে জানতে হবে। হাদিসের ব্যাখ্যা আপনার প্রবৃত্তি অনুযায়ী দিলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে বাদা আল ইসলাম গরীবা, ইসলাম যখন শুরু হয়েছে তখন খুব অল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে। আল গরীব এর ব্যাখ্যার মধ্যে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শরহের মধ্যে বলেছেন লিকিল্লাতি আহলিহি, গরীব বলা হয়েছে এই জন্য, গরীবের অনেক অর্থ রয়েছে আরবি ভাষায়। লিকিল্লাতি আহলিহি, এদের সংখ্যা কম হওয়ার কারণে এদেরকে গরীব বলা হয়েছে। কারণ সংখ্যায় যখন কম হবে তখন মূলত এদের পরিচয় বের করা, মানে এদেরকে পাওয়াটা কঠিন হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে বাদা আল ইসলাম গরীবা, ইসলাম শুরু হয়েছে মূলত একেবারে সংখ্যা কম দিয়ে। ওয়াসায়াউদু কামা বাদা, অচিরে আবার কমে আসবে লোক। বিশাল যে মুসলিম জনগোষ্ঠী আজকে পৃথিবীর মধ্যে রয়েছে, সেই জনগোষ্ঠী কমতে 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 কমে আসবে। বিভিন্ন কবিলার মধ্যে, বিভিন্ন গোত্রের মধ্যে, গোষ্ঠীর মধ্যে, সম্প্রদায়ের মধ্যে, মানে গুটি কয়েক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আরেকটি সহিহ হাদিসের মধ্যে, মান হুমুল গোরাবা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে গোরাবা যাদের কথা বললেন, ফাতুবালিল গোরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ এরা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম নুজ্জা মিনাল কাবাইল, হুম নুজ্জা মিনাল কাবাইল, বিভিন্ন কাবিলা থেকে, বিভিন্ন সম্প্রদায় থেকে গুটি কয়েক ব্যক্তি, মানে অল্প অল্প কিছু ব্যক্তি হবে। সুতরাং আপনি হাদিসকে আপনার আত্মগোপনের পক্ষে, আপনি পালিয়ে থাকার পক্ষে, অপরিচিত মানে অপরিচিতির পক্ষে নিয়ে গিয়ে হাদিসটাকে ব্যবহার করেছেন, এটা একটা ভুল কাজ। এবং এই হাদিসটি মূলত এই অর্থে ব্যবহার করা হয়নি, এই হাদিসটি অর্থে ব্যবহার করা হয়নি। কিয়ামতের শেষের দিকে মূলত গোরাবাদের অবস্থান হবে, এটা কিয়ামতের আগে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ওই কিয়ামতের ওই কাছের সময় আসেনি। আজকে ভারতের মতো একটা মুশরিক দেশ, সেখানেও 20 কোটি মুসলিম রয়েছে যারা ইসলাম নিজেদেরকে দিন হিসেবে মেনে নিয়েছে। আমি কথা বলছি না যে তারা একেবারে 100% মুসলিম, বাট ইসলামকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করেছে। সেখানে মসজিদ রয়েছে, আজান হচ্ছে, নামাজ পড়া হচ্ছে, তারপর নিজেদেরকে মুসলিম হিসেবে আখ্যায়িত করছে, নিজেদের মুসলিম পরিচয় দিচ্ছে। সুতরাং এখানে আপনি গরিব বলবেন কিনা এখন প্রশ্নই আসে না। এখন কোথাও ইসলামকে গরিব বলার সুযোগ নেই। সুতরাং আপনি আত্মগোপন করার পক্ষে যে হাদিস উল্লেখ করেছেন এটাও ভুল কাজ, এটাও আপনার একটা বিভ্রান্তি, এটা উচিত হয়নি।